ঠিক 3 দিন পরে আবার ক্যামেরাটা ধরলাম, মানে ইউটিউব থেকে এতটাই দূরে ছিলাম এই 2-3 দিন, একটু আনন্দ একটু মজা করে কাটলো। আজকেও সকাল থেকে ভাবছি ভিডিও করবো, তো বাড়িতে মেয়ের 2-3 জন বন্ধুবান্ধব এসেছিলো, খাওয়া দাওয়া করলো, সবাই চলে গেল। এখন 4টে বাজে, এখন ভাবলাম না একটু নিয়ে বসি। আর এই 2 দিন বেশ মজায় সরস্বতী পুজোর দিন তো সবারই বেশ মজায় কাটে, বিভিন্ন রকম আনন্দের মধ্যে কেটেছে। কালকেও সারা দিন একদম বাড়ির বাইরে খুব আনন্দ করেছি। তো যাই হোক, সেই জন্য আর ভিডিও দেখতেই পারিনি, তো ভিডিও করবো কি আর। মনে হয় অনেকের ভিডিও টুকটাক তাও দেখেছি, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় তেমন কন্টেন্ট নেই, খুঁচিয়ে কন্টেন্ট আর কী করবো। কিন্তু আমাদের ইউটিউবের তো একটা নিয়ম আছে, জানোই তোমরা, একটু কিছু মানে চ্যানেলে একটু না দিলে একদমই, তো ছোটো চ্যানেল, আবার ভিউজটা একেবারেই একদমই তলানিতে চলে যায়, সাবস্ক্রাইবারও কমে যায়। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি, দেবলীনা নন্দীকে নিয়ে ভিডিও করি। কেমন আছে দেবলীনা? তাহলে কি সব মিটে যাচ্ছে? প্রভাবের সঙ্গে কি মোটামুটি অনেক কিছু মিটিয়ে যাবে? ডিভোর্স কি তাহলে হবে না? এই সব কথা নিয়েই আজকে কিছু কথা বলবো। আমি কোনো ডিসিশান দেব না, আমি কিছু মতামত জানাবো না, পুরোটাই তোমাদের উপর ছাড়লাম। 2-3 দিনই দেখছি খুব মানে এগুলো প্রমোশন ভিডিও কিনা ঠিক জানি না। একটা মেকআপের স্টুডিওতে গিয়ে ভিডিও দিল, সেটা হচ্ছে অপরাজিতা রুদ্র। আমরা অনেকেই হয়তো জানি আকাঙ্ক্ষার মানে প্রোডাক্টগুলো উনি দেন। তো তার পার্লারে দেখলাম সায়ক, আরও সেখানে দেখলাম সায়কের সাথেই ও কিছু প্রোডাক্ট নতুন লঞ্চ করেছে, সেসব নিয়ে কথাবার্তা বললো। তো আজকেরও ভিডিওতে একটা দেখলাম যে কোনো শাড়ির দোকানে বলল যে আমি তো কিছু নিয়ে আসিনি, যেহেতু মার কাছে আছি কিছু নিয়ে আসিনি, শাড়ি এবং জিনিসপত্র কোনো কিছুই নিয়ে আসিনি, সেখানেও সায়কের সঙ্গে। প্রশ্নটা হচ্ছে যে আমি কিন্তু কখনোই সায়কের সঙ্গে কোনো নোংরা ইঙ্গিত কখনোই করতে পারি না এবং করতে পারবো না। কিন্তু কিছু কমেন্ট বিভিন্ন জায়গায় দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি এবং বিভিন্ন জায়গায় ফেসবুকেও দেখেছি কিছু কমেন্ট। সেই কমেন্টগুলো কি যে পথের কাটা, সায়কের পথের কাটা কি সরে গেল তবে, এবং সেই জন্যই কি ভালো আছে? মানে কেউ জিজ্ঞাসা করেছিল কেমন আছো তুমি, ভিডিওতে ওরা বলেছিল ভীষণ ভীষণ ভালো আছি। তাহলে কেন এত ভীষণ ভালো আছে? ওর তো এখন ভালো থাকার কথা না। হ্যাঁ, ও যদি ওখান থেকে বেরিয়ে আসতে পারে, মানে ওর জীবনের ওই মানে চরম খারাপ দিনটা যদি ভুলে যায়, যে আগের পার্টটা এত সহজে তো ভোলা যায় না, সেখান থেকে যদি ভুলে বেরিয়ে আসতে পারে, তাহলে তো মানে ওর থেকে ভালো আর কিছু নয়। মানুষের একটা মানে নতুন জন্ম অবশ্যই কাম্য। একবার বিয়ে হয়েছে বলে সেগুলো আঁকড়ে পড়ে থাকা বা এ করার, সেটা না করে যদিও ভালো না থেকে যদি বেরিয়ে এসে নতুনভাবে বাঁচে, তাহলে তো এর থেকে ভালো জিনিস কিছু নয়। কিন্তু অনেকেই এখানে একটা খারাপ জিনিস দেখতে পাচ্ছে, যে পথের কাঁটা সরে যাওয়াতে কি ও এখন এত ভালো আছে? কারণ ওকে এখন কন্টিনিউ বেপরোয়া হয়ে গেছে ও। সায়কের সাথেই দেখা যাচ্ছে, সম্ভবত আজকে তারা বুক ফেয়ারেও যাবে, আমারও যাওয়ার কথা ছিল, যদি যেতাম মেবি হয়তো দেখা হতো, কিন্তু যাবো না, অন্য একটা বেলায় যাবো, বিকেলবেলা। দুটো ভিডিও করব, জানি না কোনটা কখন পোস্ট দেবো, আদৌ একটাই হয়তো দিতে পারবো, তবুও করে তো রাখি। বাবা ফেলো না, আমার ক্যামেরাটা ফেলো না মাম্মা। তারপরে সেই তো সায়কের সাথেই ওর ভিডিওগুলো কন্টিনিউ আসছে, সায়কের ভিডিওতে ওকে দেখাচ্ছে। এটা কি কাউকে মানে বেপরোয়া হওয়ার জন্য না, কাউকে বাবা এ কী হলো, কাউকে মানে জ্বালানোর জন্য কিনা তা জানি না। তো এদিকে আবার আমাদের মতো কিছু কিছু মানুষের মনে হচ্ছে না, সম্পর্কটা হয়তো আবার ঠিকও হয়ে যেতে পারে। কারণ ও কিন্তু অ্যাওয়ার্ড নিতে গেছিলো এবং কন্টিনিউ যে ভিডিওগুলো করছে, মাথায় কিন্তু আমরা জল করে সিঁদুর দেখতে পাচ্ছি। ও কিন্তু এখনও মুছে ফেলতে পারেনি স্বামীর সেই চিহ্ন, স্বামীকে কিন্তু এখনও ও ফেলে দিতে পারেনি। তাহলে কি আশার আলো একটু আছে? ও যদি সব ভুলে এগিয়ে গিয়ে হঠাৎ করে ওর মনে হয় যে ওকে ছাড়া থাকতে পারবো না, যদি চলে যায়, তাহলে কি সে কি মানবে? টুকটাক অনেক ভিডিও দেখেছি, আগেও দেখেছি, পরেও দেখেছি। ও কিন্তু দেবলীনার অনেক দোষ ছিল, যেটা ইচ্ছাকৃতভাবে ও কিন্তু ক্যামেরা খুব বেশি পরিমাণে ফোকাস দিত শাশুড়ি মা এবং বর এবং দেওরের উপরে, যেটা ওরা সবসময় পছন্দ করতো না। কারণ ওরা সবাই দেখো, সবাই যেরকম আমরাও, আমার বর ফরদের আমি ক্যামেরাতে দেখাতেই পারবো না, মানে পছন্দ করে না যে আমাদের লাইফস্টাইল, আমাদের এই যে ভাতের হাঁড়ি উল্টে সমস্ত কিছু খাবার দেখানো, বা আমরা কোথায় কখন এই 2-3 দিন আমি কোথায় ছিলাম আমি দেখাতে পেরেছি, দেখিয়েছি না। এই আবার 3 তারিখে আবার বিয়ে আছে, 3 তারিখ থেকে 5-6 তারিখ অবধি বিয়ে চলবে, হয়তো তখন ভিডিও দিতে পারবো কিনা আমি ঠিকঠাক জানিও না। এরকম চলবে, তো আমি আমাদের আত্মীয় স্বজন লোকজন সবাই কিন্তু সবার সঙ্গে যে ক্লোজ হওয়া, সেই জিনিসটাকে কিন্তু সবাই দেখাতে পারে না। হ্যাঁ, মানে আত্মীয় স্বজনদের সামনে খারাপ লাগবে, সেই জায়গা থেকে হয়তো ও
ওদেরও একটু মানে অস্বস্তি লাগতো বা পছন্দ করতো না। প্রবাহ পছন্দ করলেও হয়তো শাশুড়ি মা হয়তো অতটাও মানে ইজি ছিল না, বা দেওর তো কখনোই না, কিন্তু ও হুটহাট ক্যামেরাটা অন করে দিত। এইসব টুকটাক জায়গা থেকেই তো অশান্তিটা লেগেছে। তো তবুও এই টুকটাক হতে হতেই তো আজকে বিশাল জায়গায় গেছে। এবার অনেকে বলছে যে দুদিন আগে তার জীবনে যে একটা ঝড় চলে গেছে, চলেছে, সে অত বড় একটা ডিসিশান নিয়েছি, মানে সে তো একদম মানে চরম থেকে চরম ডিসিশান নিয়েছিল। তারপরে ওর মানে এত চট করে ও যে মানে বেরিয়ে এসছে সেখান থেকে ওভারকাম করে। অনেকেই বলছে তাহলে কি ওটা কি নাটক ছিল, ওটা কি একটা মানে ভয়ানক একটা পরিস্থিতি সব কিছু ভেঙে দেওয়ার জন্য আবার একটা নাটক ছিল? না, এটা কখনোই আমি বলছি না। কিছু কমেন্ট, কিছু ভিডিও আমি দেখেছি, সেই জায়গা থেকে বলছি তাহলে কি ওই সমস্ত কিছু পিল খাওয়া বা এই সমস্ত করে সে কি সে একটা বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য সে কি এই নাটকটা ফেঁদেছিল? কোনোটাই আমি বলছি না, কোনোটাতেই আমি মতামত দিচ্ছি না, পুরোটাই তোমাদের উপর ছেড়ে দিলাম। যে ও তো এখনও সিঁদুর পরেই ঘুরছে, তার মানে ওর মনে আশার আলো এখনও আছে, স্বামীকেও এখনও দূরে সরাতে পারেনি। কিন্তু কারো কারো মনে হচ্ছে সায়কের পথের কাঁটা সরিয়ে দিয়ে সায়ক আর দেবলীনা এখন খুল্লা কিন্তু মেলামেশা করছে। কোনটা ঠিক কোনটা ভুল এখনও অবধি প্রবাহ যেহেতু কোনো কথা বলেনি, ওই তরফ থেকে এখনও অবধি কোনো কথা আসেনি, সম্ভবত আসবেও না। আর ব্যাপারটা যখন ধামাচাপা পড়ে গেছে, আমি তবু কেন ভিডিও করছি, কারণ ওরা ভিডিও দিলে বিভিন্ন রকমের কমেন্টস এবং বিভিন্ন ভিডিও কিন্তু ওয়াইটিতে, ফেসবুকে আমি কিন্তু দেখেছি, অনেক ভিডিও দেখেছি এরকম, ইনস্টাতে, যে মানে ও এখন খুব সুন্দরভাবে আছে, সায়কের সাথে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বিভিন্ন রকমের শাড়ি কিনছে, জিনিসপত্র কিনছে, সে এগুলো একদম ঠিকঠাকই আছে। তো দুদিন আগে যে ঝড় বয়ে গেছে, না ওকে দেখে কেউ বলবে, নাও সেটা বলতে চাইছে, বা মানে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যেও পড়েছিল। তাহলে কি পুরোটা নাটক ছিল? এত নাটক কেউ করতে পারে? আমার কিন্তু মনে হয় না, আমার একদম মনে হয় না এত নাটক। কিন্তু কারো মনে তো প্রশ্ন এসেছে যে ও কি তাহলে না কিছুটা নাটক করে কাউকে দেখানোর জন্য, কিছু একটা করার জন্য কি ওই মানে নাটকটা মিথ্যে নাটক ফেঁদেছিল? জানি না আমরা, সবটাই দেখা যাবে আগামী দিন কি হয়। ও তো বলেছে পুরোটাই মানে অফ ক্যামেরাতেই ও করবে, ওর বিবাহিত জীবনে কোনো কিছুই আর বলবে না। কিন্তু এখনও পর্যন্ত কিছু মানুষের ওই একটাই প্রশ্ন, যে প্রশ্নটাই ঘুরছে, এবং হয়তো এটা সারাক্ষণই ঘুরবে ওদের মনে, এবং পরে কি হবে জানি না। দেখো নুসরাত জাহানে আবার তোমার তোমার জাস্ট, হ্যাঁ ইয়াস, নুসরাত জাহান আর রিয়াজ যখন ওরকম মানে মেলামেশা করতো, নুসরাত জাহানেরও তখন সদ্য বিশাল একজন বিজনেসম্যান, একজন বিশাল শাড়ির দোকানে, বলছি না শাড়ির দোকানের নাম, তার সাথে কিন্তু বিয়ে হয়েছিল। এবং কিছুদিন পরে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে কিন্তু ইয়াশ তাকে বন্ধুর মতো কিন্তু পাশে দাঁড়িয়েছিল, এবং সবাই কিন্তু বলতো, এবং ও নিজেও বলতো, নুসরাত জাহানও বলতো, ইয়াশের সঙ্গে তোমরা আমাকে নোংরা ইঙ্গিত করো না, ও আমার বন্ধু ছাড়া কিছু না, ও আমার বন্ধু ছাড়া কিছু না, ও আমার বন্ধু ছাড়া কিছু না। এখানে একটা ব্যাপার আছে অবশ্য, নুসরাত জাহান যাকে বিয়ে করেছিল সে সে শারীরিক দিক থেকে দেখতে পুরুষ মানুষের মতো হলেও তার অনেক পুরুষালী সমস্যা তার ছিল। কিন্তু প্রবাহকে কিন্তু দেবলীনা কিন্তু মনে প্রাণে ভালোবাসত, এবং ওই ব্যাপারটা সংক্রান্ত কিন্তু দেবলীনা কোনো অবজেকশান ছিল না। সেক্ষেত্রে দেবলীনার অন্য পুরুষের কাছে যাওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। এবং বলেওছে ওরা চরিত্রের দিক থেকে ওরা কেউ কাউকে কখনো মানে সন্দেহ করতো না, কারোর কোনো মানে চরিত্রের দোষ কারোরই, দুজনের উভয়েরই কারোর ছিল না। এটা দুজনেই দুজনের সম্পর্কে জানতো। যখন সায়ককে নিয়ে যখন ঝড় উঠেছিল, বিভিন্ন জায়গায় প্রশ্ন করছিল, সেই জায়গা থেকে নুসরাত জাহানের ব্যাপারটা পুরোটাই আলাদা। নুসরাত জাহান কিন্তু মানে ওর দিক থেকে শারীরিক কোনো সুখ পায়নি। এবং তারপর কালে কালে আমরা এখন কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেলাম ইয়াসকে বিয়ে করেছে, সন্তানও হয়েছে তাদের। কিন্তু এরা প্রথম দিকে কিন্তু ভাবতে অবাক হয়েছিলাম সবাই, কারণ ও বন্ধু করে ব্যাপারটাকে করে রেখেছিলো। কখন যে বন্ধুর সাথে হয়তো প্রথম দিকে ছিলও বন্ধু, তারপর হয়তো অনেকে হয় না যে সিম্প্যাথি মানে জাগাতে সেই বন্ধু কখনো ভালোবাসার একজন হয়ে ওঠে, তাই না? এরকম স্টোরি আমরা অনেক দেখেছি, শুনেছি সিনেমাতে। তো এক্ষেত্রে আমি বলছি না সেক্ষেত্রে এটা হবে, কিন্তু মানুষের মনে অনেক রকম প্রশ্ন আসছে। সেই জায়গা থেকে আমি ভাবলাম যে আমিও এটা নিয়ে কিছু আলোচনা করি। কোনো কারণে আমি আমার ডিসিশানটা দিচ্ছি না, ডিসিশানটা তোমাদের ভিউয়ার্স, তোমাদের উপরেই ছেড়ে দিলাম।
কিন্তু দেবলীনা কিন্তু স্বামীর নামেই কিন্তু এখনও কপালে সিঁদুর দিয়েই কিন্তু সে ঘুরছে, মানে নিজেকে এখনও কিন্তু সে বিবাহিত এবং স্বামীর মঙ্গলের জন্যই আমরা সমস্ত মহিলারাই তো সিঁদুরটা পরি, আমাদের কোনো অলংকার হিসেবে নয়, স্বামীর মঙ্গলের জন্যই আমরা এটা পরি। তো দেবলীনাও তো সেই জন্যই এখনও অবধি কিন্তু ও সোহাগের যে নিশানা সেটাই কিন্তু বহন করে চলেছে। তার মানে কি আগামী দিনে কি কোনো ক্ষীণ আলো, আশার আলো আমরা কি দেখতে পাচ্ছি? এটা যদি হয়, সব কিছু ভুলে আবার যদি দুজনে এক হয়, ভালোভাবে যদি এক হয়, এর থেকে তো ভালো কিছু আর থাকে না। কিন্তু প্রবাহর তরফ থেকে ব্যাপারটা মেনে নেওয়া খুব টাফ, কারণ যেভাবে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে এসে পড়েছে, যেভাবে রাষ্ট্র হয়ে গেছে, এভরি তোমার নিউজ চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, রোস্টিং বলো, কন্ট্রোভার্সি বলো, বিভিন্ন মহলে কোথাও বাদ নেই, ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টা বলো, কোথাও তো বাদ নেই ব্যাপারটা। তো প্রবাহর তরফ থেকে ব্যাপারটা অ্যাকসেপ্ট করাটা কতটা সহজ হবে? কারণ ভালোবাসা থাকলে বলে সব কিছু সহজ, যেখানে ভালোবাসা থাকে সব কিছু। আর যদি এটা কোনোভাবেও মেনে নেয় তাহলে জানা যাবে যে কোনোদিনও ভালোবাসেই নি। রাগ অভিমান দূরে সরে রেখেও ভালোবাসার জন্য এগিয়ে তো অনেকেই আসে, তাহলে জানা যাবে যে কোনোদিন ভালোবাসেনি, কি তাই না বন্ধুরা? তো এইটুকুই বলার, ভিডিওটা বড় করার কোনো কিছু নেই। যদি তোমাদের মতামত মানে আমার সাথে এক হয়, সহমত যদি তোমরা হও, তবে অবশ্যই জানিও তোমরা কি বলতে চাইছো। এটা কি সম্পূর্ণ নাটক ছিল, নাকি আমরা সত্যি ঘটনাই দেখতে পেয়েছি, খুব তাড়াতাড়ি ওভারকাম করে বেরিয়ে এসেছে। তো এটুকুই বলার। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করেই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর একটা লাইক দিও। টাটা।